লা তাতরুকান্না সলাতান মাকতুবাতান মুতাআম্মিদান, তোমরা ইচ্ছা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিও না। 22,128 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসে, ফাইন্না মান তারাকা সলাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মা, যে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল সে ইসলামের জিম্মা থেকে বেরিয়ে গেল, তার মধ্যে ইসলামের জিম্মা নেই। ফাকাদ বারিয়াত মিনহু জিম্মা, বেরিয়ে গেল ইসলামের জিম্মা তার থেকে। আপনি যাবেন কোথায়? আরেকটা বিষয় হলো, দেখেন আরো কড়া কত কঠিন ব্যাপার। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা হাজ্জা ফিল ইসলাম মান তারাকাস সালাহ, যে সালাত পড়ে না ইসলামে তার কোনো অংশ নেই। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, মাল্লাম ইউসাল্লি ফালা দীন আলা, যে ব্যক্তি সালাত পড়েনি তার দ্বীন নেই। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাহাবীদের বক্তব্য বলছে এবার, মাল্লা ঈমানা মাল্লা সলাত আলা, যার সালাত নাই তার ঈমান নাই। আর উল্টা আমরা বলি সালাত না পড়লে ঈমান ঠিক আছে। কত বড় কাফের বলেন তো দেখি। ও ঈমানকেও ব্যঙ্গ করেছে, সালাতকেও কি করেছে? ব্যঙ্গ করেছে। অথচ লা ঈমানা লিমাল্লা সলাত আলা, সবগুলো সনদ সহিহ, কোনো পথ নাই বাঁচার। শুধু তাই না, ইসহাক ইবনে রাওয়াই তিনি বলছেন, একটু শুনেন, সাহহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা ইয়াউমিনা হাযা, আজকের দিন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পৌঁছেছে খবর, দলিল পৌঁছেছে, মান তারাকা সলাতান মুতাআম্মিদান বিগাইরি ইল্লাতিন হাত্তা ইয়াখরুজা ওয়াক্তুহা ফাহুয়া কাফিরুন মুরতাদ। জটিল হয়ে গেল। তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজ পর্যন্ত আমাদের কাছে সহিহ সনদে পৌঁছেছে এই মর্মে, যে ব্যক্তি একটা সালাত ছেড়ে দিল ইচ্ছা করে, হাত্তা ইয়াখরুজা ওয়াক্তুহা, ইতিমধ্যেই ওয়াক্ত বেরিয়ে গেছে, ওয়াক্ত কি চলে গেছে, মানে জহর পড়েনি ইচ্ছা করে, এখন কি আসর, এখন কি আসর, ফাহুয়া কাফের মুরতাদ, সে কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। এক সালাত। বললাম না রেডি থাকবেন। আপনার নিয়মিত নামাজি মানুষ সালাত আদায় করেন, নিয়মিত নামাজি মানুষ সালাত আদায় করেন, কিন্তু আজকে আপনি বিয়ের সাথে গল্প করছিলেন, দোকানে আড্ডা মারছিলেন, আপনি মুসাফির না কিন্তু মুকিম মানুষ। মুসাফিরের জন্য ছাড় আছে না? আছে। জহরের সালাতের সাথে আসর পড়া যায়, আসরের সাথে কি পড়া যায়? জহর পড়া যায়। কিন্তু আপনি সাধারণ অবস্থায় আছেন, কোনো কারণ নাই, ওয়াক্ত পার হয়ে গেছে, এখন কি বলছেন? কাফের বলছেন। চিন্তা করেছেন, নাম উল্লেখ করেছেন কার কার এখানে? ওমর রাদিয়াল্লাহু আনহু, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তারপরে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, তারপরে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তারপরে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, এতগুলো সাহাবীর নাম উল্লেখ করে বলছেন ওয়াক্ত পার হয়ে গেছে, ইচ্ছা করে সে এখন কি কাফের মুরতাদ, কি করতে হবে? হত্যা করতে হবে। সালাতের মাসালা আগে জেনে নেন, তারপরে সালাত পড়েন।